ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আগামী শুক্রবার 27শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের অন্যতম শ্রেষ্ঠ তিথি আমলকি একাদশী। আর এই বিশেষ দিনে একটু হলেও খান এই একটি মাত্র খাবার। এর ফলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে সারা বছর অর্থ আসবে। কখনোই অভাব অনটনের মুখ দেখতে হবে না আপনাকে। আপনি এবং আপনার পরিবারের সকলে সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। বছরের অন্যতম তিথি আমলকি একাদশীর দিন কিছু খাবার গ্রহণ করা বা খাওয়া জীবনের জন্য খুব ভালো এবং শুভ বলে মনে করা হয়। ঠিক তেমনি কিছু খাবার এমন রয়েছে যা একেবারে খাওয়া উচিত নয়। বিশেষ করে ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই আমলকি একাদশীর দিন ভুলেও খাবেন না এই 4টি সবজি। নাহলে নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি কলহ লেগেই থাকবে। সেই সঙ্গে দুর্ভাগ্য নেমে আসবেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমলকি একাদশী ব্রত পালনে সহস্র গোদানের ফল লাভ করা যায় এবং এতে সমস্ত রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ প্রাপ্তি হয়। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমলকি একাদশীতে উপবাস করে নিজের মন এবং ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে এবং এই দিনে আমলকি গাছের পূজা ও বিষ্ণু ভক্তির মাধ্যমে পাপ মোচন ও মোক্ষ লাভের শিক্ষা দিয়েছেন, যা আপনাদের এবং আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেমানন্দ মহারাজজি বলেছেন, যে ব্যক্তি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে তৎপর রাখে বা নিযুক্ত রাখে, সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ দেনা থেকে মুক্ত হয়। সনাতন হিন্দু শাস্ত্রে ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশীকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক ব্রত হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে ফাল্গুনে শুক্লপক্ষে তু একাদশ্যাম উपोषितो আমলকা পূজানাং কৃত্তা বিষ্ণুলোকং স গচ্ছতি। অর্থাৎ যে ব্যক্তি ফাল্গুন মাসে শুক্লপক্ষের এই আমলকি একাদশীতে উপবাস করে এবং আমলকি গাছের পূজা করে, এই ব্যক্তি বিষ্ণুলোক প্রাপ্ত হন। এখানে আমলকি বৃক্ষকে ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলা হয়েছে এবং আমলকি বৃক্ষের মধ্যে শ্রীহরি বিষ্ণুর স্বয়ং অধিষ্ঠান করেন। আমলকি একাদশীর নাম বা পাঠ শ্রবণ করা মাত্রই মানুষের সকল প্রকার পাপ সম্পূর্ণরূপে নাশ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে আরও বলা হয়েছে, যে ব্যক্তি আমলকি একাদশীর দিন উপবাস এবং জাগরণ করেন, এই ব্যক্তি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে থাকেন। আমলকি বৃক্ষকে ধাত্রী বলা হয়। এটি দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবেও ধরা হয়। তাই এই আমলকি একাদশীতে ধনসম্পদ বৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। এই পবিত্র আমলকি একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর জপ, ধ্যান, নাম সংকীর্তন ও হরিনাম সংকীর্তন করা অত্যন্ত পুণ্য ফলদায়ী। এই আমলকির বিশেষ দিনে অর্থাৎ আমলকি একাদশীর দিন যদি আমলকি দান করা হয়, তবে সেই ব্যক্তি আরোগ্য লাভ করেন, সেই সঙ্গে দীর্ঘায়ু লাভ করেন। এই আমলকি একাদশীর পবিত্র দিনে ভগবান শিব এবং মাতা পার্বতী প্রথম কাশীধামে যান এবং সেখানে তাঁদের রং দিয়ে অভ্যর্থনা করা হয়। সেই জন্য এই আমলকি একাদশী তিথিকে রংহরি একাদশী নামেও অভিহিত করা হয়। এই দিনটি সনাতনী হিন্দুদের রঙের উৎসবে হোলির শুভ সূচনা হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে যে ভগবান শ্রীহরি বিষ্ণু যখন জগৎ সৃষ্টি করছিলেন, তখন এই পবিত্র আমলকি গাছটিও উদ্ভূত হয়। এটি এতটাই পবিত্র এবং মহিমান্বিত বৃক্ষ। ভগবান শ্রীহরি বিষ্ণুর মুখপদ্ম হতে এক বিন্দু জল নিচে পড়ে, তখন সেখান থেকে বিশাল আমলকি বৃক্ষের উৎপত্তি ঘটে। এই বৃক্ষের প্রতিটি অংশে
দেবদেবীদের বাস। এই গাছের মূলে থাকেন ভগবান শ্রীহরি বিষ্ণু, কাণ্ডে থাকেন ভগবান ব্রহ্মা এবং আমলকি গাছের শাখা প্রশাখায় ভগবান শিব ও মনি ঋষিরা অবস্থান করেন। তাই আমলকি বৃক্ষ এক দৈবিক বৃক্ষ। এই আমলকি একাদশীর দিন বিভিন্ন রকম পুজো ও তান্ত্রিক ক্রিয়াতে আমলকি ব্যবহার করা হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও শনিদোষ হিসেবে স্নান ও দান করার জন্য আমলকি একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং সেই সঙ্গে একটি লাইক করবেন, ভিডিওতে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে। এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। আজ আমরা জানব ভগবান শ্রীহরি বিষ্ণুর বলা আমলকি একাদশীর দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ একদমই করবেন না, এবং এই আমলকি একাদশীর দিন ঠিক কোন খাবারটি একবার হলেও খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এর সঙ্গে আরও জানবো এই দিন কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয়, বিশেষ করে এই আমলকি একাদশীর দিন কোন বিশেষ 4টি সবজি খাওয়া একেবারে উচিত নয়। এই একাদশীর দিন যে নিষিদ্ধ সবজি খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের মধ্যে লেগেই থাকবে নানান অসুখ বিসুখ, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম আর্থিক কষ্ট। বন্ধুরা, আমলকি একাদশীর দিন আপনি কোনো ব্রত পালন করুন কিংবা নাই করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের বিশেষ নিয়মগুলি মেনে চলুন। তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপা থাকবে। বন্ধুরা, বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে 26শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার রাত 12টা বেজে 35 মিনিটে একাদশী শুরু হচ্ছে এবং 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টা বেজে 33 মিনিটে একাদশী ছেড়ে যাচ্ছে। এই দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি শুক্রবার স্মার্ত এবং গোস্বামী মতে আমলকি একাদশী পালিত হবে। পারণের সময় থাকতে চলেছে 28শে ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় থেকে সকাল 9টা বেজে 58 মিনিটের মধ্যে আমলকি একাদশীর পারণ করে নেবেন। তবে নিম্বার্ক মতে 28শে ফেব্রুয়ারি শনিবার আমলকি একাদশী পালিত হবে। পারণের সময়টা হলো 1 মার্চ রবিবার সূর্যোদয় থেকে সকাল 9টা বেজে 55 মিনিটের মধ্যে আমলকি একাদশীর পারণ করে দিতে হবে। এছাড়া 28শে ফেব্রুয়ারি শনিবার নিম্বার্ক মতে আমলকি একাদশীর দিন পবিত্র স্নানের মহাযোগ রয়েছে। এই যোগটিকে বলা হয় গোবিন্দ দ্বাদশী স্নান। মহাপাতকজনিত পাপ ক্ষয় করার কামনায় এই যোগে স্নান বা গঙ্গা স্নান করা হয়। এই দিন স্নানের শুভ সময় হল সূর্যোদয় থেকে বিকেল 4টে বেজে 6 মিনিটের মধ্যে। স্নান করার সময় এই মন্ত্রটি বলে স্নান করবেন। মহাপাতক সংজ্ঞানী জানি পাপানি সন্তি মে গোবিন্দ দ্বাদশী প্রাপ্য তানি মে হর জাহ্নবী। বন্ধুরা, আমলকি একাদশীর দিন শাস্ত্রমতে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যে সবজিটির কথা বলবো এটি হলো কলমি শাক। শাস্ত্রমতে এই দিন কলমি শাক বাড়িতে নেগেটিভ শক্তি বৃদ্ধি করে, তাই এই দিন অর্থাৎ আমলকি একাদশীর দিন ভুলেও কিন্তু নিজে খাবেন না এবং পরিবারের সদস্যদের কাউকে খেতে দেবেন না। এই সঙ্গে বাস্তুদোষও সৃষ্টি করে, তাই আমলকি একাদশীর দিন কলমি শাক ভুলেও কিন্তু মুখে তুলবেন না। দ্বিতীয় যে সবজির কথা বলবো বন্ধুরা সেটি হলো বেগুন। শাস্ত্রমতে এই দিনে বেগুন আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং যে কোনো ধরনের বাস্তুদোষ কিন্তু বৃদ্ধি করে। এছাড়াও উপবাসের দিন বেগুন খেলে এক ধরনের হজমের সমস্যা হয়, গ্যাস, অ্যাসিডিটি এগুলো হতে পারে। তাই এই দিন ভুলেও কিন্তু বেগুন নিজেও খাবেন না এবং পরিবারের সকলকে
এই বেগুনের তরকারি বা যে কোনো বেগুনের সবজি খাওয়া থেকে বিরত রাখুন। তাই আমলকি একাদশীর দিন বেগুন কিন্তু সম্পূর্ণরূপে বর্জনীয়। বন্ধুরা, তৃতীয় যে নিষিদ্ধ সবজিটি কথা বলবো সেটি হচ্ছে পুঁই শাক। খাদ্য গুণে ভরা এই পুঁই শাকে কিন্তু ভিটামিন ও প্রচুর পরিমাণে মিনারেল থাকে এবং এই শাক খেতে সুস্বাদু। কিন্তু বৈজ্ঞানিক মতে এই সময় পুঁই শাক খাওয়া একেবারে শরীরের জন্য উপকারী নয়। এছাড়াও শাস্ত্রমতে এটি তামসিক খাবার হিসেবে ধরা হয়। তাই উপবাসের দিন অর্থাৎ আমলকি একাদশীর দিন ভুলেও কিন্তু এই পুঁই শাকের তরকারি বা পুঁই শাক নিজেও খাবেন না, বাড়ির সকল সদস্যদেরও এই পুঁই শাক রান্না করে খাওয়াবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল এই সমস্ত রকম খাবার থেকে নিজেকে বিরত রাখুন। বন্ধুরা, আমলকি একাদশীর দিন যতটা পারবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর গুণগান, কীর্তন এবং ভজন করবেন এবং অবশ্যই এই দিন আমলকির পুজো করবেন, আমলকি বৃক্ষের পুজো করবেন। এটি কিন্তু অত্যন্ত পুণ্য ফলদায়ী। যদি সম্ভব হয় আমলকি একাদশীর দিন শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর ছবির সামনে বা মূর্তির সামনে আমলকি ফল অর্পণ করবেন। এতে কিন্তু মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণু আপনার উপর সন্তুষ্ট হবেন। এই দিনে স্কন্দপুরাণে বলা হয়েছে আমলকি একাদশীর পবিত্র দিনে কেউ যদি জাগরণ, উপবাস, হরিনাম সংকীর্তন করেন তাহলে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন এবং তার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। সম্পূর্ণ উপবাস করতে না পারলে সেক্ষেত্রে আপনি ফলাহার করতে পারেন অথবা একাদশীর কোনো কল্প প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারেন। এবং আমলকি একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন অবশ্যই ব্রতকথা শ্রবণ করে এবং কোনো দুস্থ বা ব্রাহ্মণকে সেবা করিয়ে আমলকি একাদশী ব্রত সম্পূর্ণ করলে আপনি অত্যন্ত পুণ্য ফল লাভ করবেন। কিন্তু একাদশীর বিশেষ দিনে পঞ্চ রবিশস্য, চাল, গম, যব, মুগ ইত্যাদি বর্জন না করলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না, এতে ব্রত ভঙ্গ হয়। তবে এই আমলকি একাদশীর দিন কখনোই মিথ্যাচার, কলহ, অপরকে কষ্ট দেওয়া, কটু কথা বলা এগুলি থেকে নিজেকে বিরত রাখবেন। এর সঙ্গে ঈর্ষা ও সহবাস থেকে নিজেকেও বিরত রাখুন। আমলকি একাদশী আরোগ্য, দীর্ঘায়ু এবং মোক্ষ প্রাপ্তির এক বিশেষ তিথি। বন্ধুরা, আমলকি একাদশীর দিন শাস্ত্রমতে যে চতুর্থ সবজিটি খেতে নিষিদ্ধ সেটি হলো শিম। শাস্ত্রমতে শিম একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করতে সাহায্য করে। এর ফলে বিভিন্ন রকমের বাস্তুদোষ, গ্রহদোষ বৃদ্ধি পায়। তাই আমলকি একাদশীর দিন ভুলেও কিন্তু শিমের তরকারি, শিম ভাজা বা শিমের যে কোনো খাবার কিন্তু আপনি খাবেন না বা পরিবারের কাউকে খেতে দেবেন না। বৈজ্ঞানিক মতে শিম খেলে মানুষের স্বাস্থ্যের কিন্তু ক্ষতি হতে পারে। তাই এই দিন ভুলেও কিন্তু শিম মুখে তুলবেন না। এছাড়াও এই দিন কোনো রকম ক্ষৌর কর্ম করবেন না, যেমন চুল, দাড়ি, নখ কাটবেন না। আমলকি একাদশীর পবিত্র দিনে একটু হলেও খান এই একটি মাত্র খাবার। এই খাবার বা সবজিটি হলো নতুন মিষ্টি কুমড়ো তরকারি। এই পবিত্র আমলকি একাদশীর দিন একটু হলেও মুখে সবাই খাবেন মিষ্টি কুমড়োর তরকারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ।